আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো এটা হচ্ছে ফারদিনের চলনের ব্লগ। তো এই ব্লগটা অনেক আগেই করেছিলাম, বাট একটু আপলোড দিতে দেরি হয়ে গেছে নানান কাজের জন্য। তো চলনে গিয়ে হচ্ছে ইন্ট্রোটা তেমনভাবে নিতে পারিনি, কজ অনেক তাড়াহুড়া ছিলাম। তো গিয়ে হচ্ছে খেতে বসি, অ্যান্ড আমার প্রচুর ক্ষুধা লেগেছিল, কজ আমি হচ্ছে সারাদিন অনেক ঘোরাঘুরি করার পর হচ্ছে বাসায় এসে তাড়াতাড়ি রেডি হয়ে এসেছি। তো আমি ভিডিও করতে চাইও নি, বাট ইমন হচ্ছে অনেক ফোর্স করছিল, আম্মু বলছিল করো করো ভিডিও, এই জন্য ভিডিওগুলো ইমনই আমাকে হচ্ছে করে দিয়েছে। থ্যাঙ্কস টু ইমন, আমার ছোট ভাই। তো খাবার প্রথমে হচ্ছে নান রুটি, কাবাব অ্যান্ড মুরগির রেজালা ছিল, রোস্টটা ছিল অ্যান্ড বোরহানি ছিল। তো সব কিছুই হচ্ছে ওভারঅল মজা ছিল। আর কাচ্চিটা যেহেতু এটা লালবাগের হচ্ছে শাগুনে ছিল চলনটা, তো কাচ্চিটা হচ্ছে ওদের সবসময় ওখানকার হচ্ছে বিয়ের খাবার সবসময় মজা হয় অনেক। অ্যান্ড লাস্টে হচ্ছে আমরা হচ্ছে জর্দাটা খেয়েছিলাম। তো আমার কাছে কোনো বিয়েতে হচ্ছে অনেকে অনেক কিছু খায়, অনেক মজা লাগে। বেশিরভাগ মানুষের কাছে হচ্ছে কাচ্চি বা বিফটা পছন্দ হলে ভালো হয়, কিন্তু আমার কাছে মনে হয় যদি একটা বিয়েতে হচ্ছে জর্দা মজা হয় তাহলে হচ্ছে প্রপার সব কিছুই ঠিক। তো জর্দাটা সেই ছিল, তো আমার কাছে অনেক ভালো লেগেছে। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে থার্ড ফ্লোরে চলে গেলাম। সেখানে হচ্ছে গিয়ে যে ব্রাইড সে হচ্ছে অপেক্ষা করছিল। তো সেখানে যাওয়ার পর হচ্ছে স্টেজটা দেখলাম, অনেক সুন্দর করে সাজিয়েছে, আমার অনেক ভালো লেগেছে। অ্যান্ড এই তো ব্রাইড, তার সাথে একটু ছবি তুলে নিব। তো ব্রাইডকে মাশাল্লাহ মাশাল্লাহ সবাই কমেন্ট করে বলবেন, অনেক সুন্দর লাগছিল, একবার রেড গর্জিয়াস একটা ব্রাইড। তো ছবি তুললাম, ছবি তুলে হচ্ছে ব্রাইডের সাথে একটু কথা বললাম, লাইক কেমন লাগছে তার, বাই দ্য ওয়ে সে কোন পার্লার থেকে সেজেছে, ওভারঅল একটু গসিপ করলাম। তো এই তো আমি এসে পড়লাম রিলস করতে। তো ইমনকে বলতেছিলাম যে এত সুন্দর জায়গা, আমার কয়েকটা ছবি তুলে দাও অ্যান্ড রিলস করে দাও, আমি হচ্ছে আপলোড দিব। তো ইতিমধ্যে হচ্ছে গিয়ে আমাদের যে চলনের লোকেরা তারা এসে পড়েছে। তো ওই তো আমাদের যে ফারদিন বর, তারপর হচ্ছে গিয়ে ওর কাজিনরা সবাই হচ্ছে গিয়ে নিচে ছিল, আর যারা বড় মুরব্বীরা ছিল তারা উপরে এসে পড়েছে। তো এখন হচ্ছে সেই হচ্ছে আপনার বার্গেনিং হবে। বার্গেনিং হচ্ছে 3 জায়গায় দেখা যায়, একটা হচ্ছে বিভিন্ন ধরনের শপিং মলে কেনাকাটি করার সময় বার্গেনিং করে, আবার আরেকটা হচ্ছে আপনার যখন হচ্ছে বড় কোনো মাছের বা যে থাকে না, বা বড় বাজার যেখানে যাবেন শপিং করতে, সেখানে বার্গেনিং হয়। আর থার্ড একটা বার্গেনিং হয়, সেটা হচ্ছে বিয়ের আসরে এই যে এই গেট ধরার বার্গেনিং। তো গেট ধরতে গিয়ে অনেক মজা ঠাট্টা, সেই হাসি, সেই ডিমান্ড, সব কিছু নিয়েই ভালো লাগছিল। যেহেতু বর এসে পড়েছে অ্যান্ড বর এসে স্টেজে বসবে, তাই হচ্ছে আমরা ব্রাইডকে হচ্ছে তার বোনেরা কাজিনরা হচ্ছে ওই অপর সাইডে নিয়ে বসাবে। দেন এরপরে হচ্ছে গিয়ে তাকে করাবে, তার এন্ট্রি নেওয়াবে, অ্যাজ এটা হচ্ছে প্রপারলি ফটোশ্যুট করতে হবে মেমোরি হিসেবে। তো তাই হচ্ছে স্টেজটা খালি করে দেওয়া হয়েছে। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমি হচ্ছে স্টেজ খালি পেয়ে নিজে কয়েকটা ছবি তুলে নিলাম। এগেইন ছবি তুলতে আমার এত ভালো লাগে না, বাট আমাকে ইনসিস্ট করলে আবার নাও বলি না। বাই দ্য ওয়ে এই তো বর এন্ট্রি, সে মাশাল্লাহ মাশাল্লাহ ফারদিনকে অনেক ভালো লাগছে। এখন হচ্ছে বরের একটা ভালো প্রপার ফটোশ্যুট হবে। তো এই তো ফারদিন এখন সালাম দেবে একটু পর, বিকজ বর এসে স্টেজে আসলে সবাইকে সালাম দিতে হয়, এটা হচ্ছে আমাদের এখানকার ম্যারেজের নিয়ম, সব জায়গায় আই থিঙ্ক এটা আছে।
বাই দ্য ওয়ে এখন হচ্ছে ব্রাইডের এন্ট্রি হবে, অ্যান্ড ব্রাইডের যে এন্ট্রির যে দোপাট্টা অল ওভার হচ্ছে অনেক সুন্দর লাগছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। অ্যান্ড হচ্ছে ফটোগ্রাফাররা হচ্ছে কিভাবে এন্ট্রিটা নিলে ভালো হয় সে প্রিপারেশন নিচ্ছিল। তো ব্রাইডের যে দোপাট্টাটা ছিল রেড কালার চুনরি দোপাট্টা, তো এটা অনেক সুন্দর লাগছিল। অ্যান্ড স্পেশালি যে দোপাট্টার উপরে একটা সুন্দর করে লেখা ছিল যে ফারদিনের শখের বউ ফৌজিয়া, অ্যান্ড নিচে হচ্ছে ডেটটা দেওয়া ছিল। মানে আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর লেগেছে। এই মানে এত সুন্দর কাজ করা এই দোপাট্টা, এত সুন্দর ইউনিক আইডিয়া। এর আগে এটা অনেক ট্রেন্ডে ছিল, বাট এই জিনিসটা অনেক বেশি সুন্দর মানে আমার কাছে ভালো লেগেছে। তো যাই হোক, এখন হচ্ছে ভিডিও করতেছে, এন্ট্রি নেবে। অ্যান্ড এন্ট্রি নেওয়ার পর হচ্ছে গিয়ে বাকিটা হচ্ছে কিভাবে কি করে সেটা দেখাবো। এই যে সবাই ছবি তোলা ব্যস্ত, লটস অফ পিকচার্স কালেক্ট করতে হবে। তো এটা ছিল মোমেন্ট অফ দ্য ডে, যেটার জন্য সবাই অপেক্ষা করছিল। অনেক জোশ ছিল এই সিনটা। এখন হচ্ছে আমার আপা তার ছেলের বউকে হচ্ছে গহনা পরাবে। তো এখানে হচ্ছে সবাই বিয়েতেই হচ্ছে গোল্ডের যে জিনিসগুলো নিয়ে আসে অ্যান্ড হচ্ছে বউকে পরায়। আর এটা হচ্ছে ফটো ফ্রেম করে রাখা হয় অ্যাজ এ মেমোরি হিসেবে। তো এখানে হচ্ছে তার ছেলের বউয়ের জন্য যে গহনা, তারপর হাতের ওভারঅল সব কিছুরই হচ্ছে সুন্দর করে হচ্ছে ফটো ফ্রেম করে এখন হচ্ছে পরিয়ে দেওয়া হবে বউকে সুন্দর করে। এখন ফাইনালি হচ্ছে গোল্ডগুলো হচ্ছে ফটো ভিডিও করার পর এখন বউকে পরানো হবে। বউকে পরিয়ে দিচ্ছে তার হচ্ছে শাশুড়ি এবং তার ননদ, না ননাস যেহেতু তার বড়। তো সুন্দর করে এখন বউকে হচ্ছে সব গহনাগুলো পরিয়ে দেবে। প্রথমে গলার হার, তারপর আস্তে আস্তে করে হাতের যে দুলি সেইটা, তারপর স্লাইড, তারপর যা যা আছে সব কিছু পরিয়ে দিবেন।
হ্যাঁ আবার কি নেব তো বউকে হচ্ছে গোল পরানো শেষ, আর যে আংটিটা সেটা হচ্ছে লাস্টে হচ্ছে ফারদিন ফৌজিয়াকে পরিয়ে দিবে, সেটা আলাদা করে শ্যুট করে নেওয়া হবে। অ্যান্ড ইন দ্য মিন টাইম হচ্ছে আমরা এগেইন এই সুন্দর কাপড়ের সাথে ছবি তুলে নিলাম। অ্যান্ড এখানে হচ্ছে ওদের অনেক সুন্দর সুন্দর ফটোশ্যুট হচ্ছে। সবাই ওদের জন্য অনেক দোয়া করবে, অনেক ব্লেসিংস দিয়ে রাখবেন, যাতে ওদের ফিউচার লাইফটা, ফিউচার জীবনটা অনেক ভালো হয়, অনেক সুন্দরভাবে কাটাতে পারে একসাথে। সো এই ছিল আমার আজকের এই ব্লগটা অনেক আগে। তো এই ব্লগটা হচ্ছে কেমন লেগেছে বা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কিছু জিনিস ভালো না লাগলে বা ভুল ত্রুটি হলে সেটাও জানাতে পারেন, সমস্যা নেই। তো ওভারঅল এই ছিল ফারদিনের চলনের ব্লগটা। তো আল্লাহ হাফেজ, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। অ্যান্ড অবশ্যই
বেশি বেশি কমেন্ট করবেন, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। বাই, আল্লাহ হাফেজ।